দর্শক, রাজধানীতে এই দোকানে মাত্র 20 টাকারও ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে। আপনি চাইলে এখন এক পিস মাংস কিনতে পারবেন। আমার কথা শুনে নিশ্চয়ই আপনাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? তবে দর্শক, এটাই সত্য। এখন সব শ্রেণীর মানুষ তাদের চাহিদা মতো মাংস ক্রয় করতে পারছে এখান থেকে। ছোট ছোট বাচ্চারা চিপসের পরিবর্তে এখন এক পিস মাংস কিনে নিয়ে যেয়ে বাসায় চিকেন ফ্রাই করে খাচ্ছে। আর ব্যাচেলারদের কথা তো নাই বললাম, তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই মাংস কিনতে পারছে এখান থেকে। কেউ বা কিনছে 20 টাকার, কেউ বা কিনছে 50 টাকার, কেউ বা কিনছে 100 টাকার। তাদের চাহিদা মতো তারা কিন্তু ক্রয় করতে পারছে এবং তিনি প্রতিদিন কয়েকশো কেজি মাংস বিক্রি করছে এখান থেকে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং এখানে কিন্তু মাংসের পসরা তিনি সাজিয়েছে। এবং কি কারণে এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট যেই লেগ পিসগুলো আছে সেগুলো কোনোটা হচ্ছে 35 টাকা, কোনোটা হচ্ছে 40 টাকা, কোনোটা হচ্ছে 20 টাকা, কোনোটা 20 টাকার কমও হচ্ছে। যার কারণে বললাম যে এখানে এক পিস মাংস কিনতে পারবেন, পাশাপাশি 20 টাকা থেকে আসলে শুরু করে, অর্থাৎ 20 টাকার কম হতে পারে, বেশি হতে পারে। কি কারণে তিনি এই ছোট ছোট পিস বিক্রি করা শুরু করলো সেটা আজকে জানার চেষ্টা করব। আমি প্রথমত জানতে চাইবো, আসসালামু আলাইকুম, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি ছোট ছোট আকারে মাংস বিক্রি করছেন, এটা কি চিন্তাধারা থেকে শুরু করলেন? আসলে প্রথমে যখন কাস্টমার আসছে আমার এখানে, তো তখন একটা লাইভ মুরগি দুইজন মানুষের খাওয়ার পক্ষে সম্ভব না, বা তাদের প্রয়োজন নাই, কারণ ফ্রিজ নেই বা বাসার লোক নেই কাটাকাটি করার, তখন তার ফেরত যেত। তো সেখান থেকে আমার ভাবনা যে রেস্টুরেন্টে যখন এগুলো তারা কিনতে পারতেছে, তো তাহলে আমরা এখন খুচরা বিক্রি করতে পারবো না এবং সকলের হাতের কাছে পৌঁছে দিতে পারবো না, সেই উদ্দেশ্যে আমার উদ্যোগটা নেওয়া, সেখান থেকে শুরু। সবাই তো সচরাচর একটা আনা মুরগি নিতে পারে না, তাই না? কারণ একটা আনা মুরগি নিতে গেলে দেখা যায় 200, 250, 300 টাকাও পড়ে। আর এখান থেকে এক পিস 2 পিস নিলে দেখা গেল 30 টাকা, 40 টাকা বা 50 টাকা বললো। তো আপনি 2 পিস নিলে দুইজন মানুষ রিল্যাক্স হয়ে যায়, 3 পিস নিলে হয়ে যায়। আর একটা মুরগি নিলে তো আমাদের দেখা গেলো 2 দিন রেখে 3 দিন রেখে খাইতে হয়, তো ওইটা তো নষ্ট হয়ে যায়, তাই না? তো এই জন্য এই যে এটা আমার ভালোই, আমার মনে হয় ভালোই, কারণ যেহেতু একদম ফ্রেশ গোস্ত, দেখছেন তো আপনারা অবশ্যই। তো যারা আমাদের মতো ব্যাচেলার আছে সবাই কিন্তু মনে করেন যে এখান থেকেই নিই, কারণ ওই 2 পিস 3 পিস যা যেটুকু লাগে সে সেটুকু নিয়ে যায়। আসলে আমরা কিন্তু আনা মুরগির কিনতে গেলে দেখা গেল 2 কেজি 3 কেজি ওজনের হয়, তো আমরা ওই কারণে নিতে পারি না। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে সবসময় তো মনে করেন একটা ফুল মুরগি কেনা সম্ভব হয়ে ওঠে না। আবার এটা হয় যে আমার অল্প একটু প্রয়োজন, কিন্তু আমাকে দেখা যাচ্ছে একটা ফুল মুরগি কিনতে হচ্ছে, সেক্ষেত্রে টাকাটাও বেশি খরচ হইতেছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে এই দোকানটা হওয়াতে আমরা সুবিধা পাইতেছি কি আমার যতটুকু লাগতেছে আমি ঠিক ততটুকুই নিচ্ছি, অথবা আমাদের নিজেদের খাওয়ার পাশাপাশি আমাদের যে বাসায় যে বিড়াল টিড়ালগুলো আছে ওদের জন্য আমরা নিতে পারতেছি। হ্যাঁ, এখানে যদি হচ্ছে 270 টাকা যদি কেজি থাকে, আর হচ্ছে ওইখানে তো হচ্ছে 220 টাকা কেজি, তো আমার এখানে মানে 50 টাকা ডিফারেন্স। তার মধ্যে ওখানে হচ্ছে মুরগের মনে করেন যে গায়ের চামড়া আছে, তারপরে হচ্ছে পশমগুলো আছে, এগুলো মনে করেন যে জবাই দেওয়ার পরে আর কি দেখা যাবে যে প্রায় অর্ধেক অর্ধেক এসে যাবে। তো আমি এর জন্য ওখান থেকে মুরগিটা না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি মানে কাটাটা নিচ্ছি, যাতে আমার হচ্ছে ওয়েস্টেজটা কম হয় আর কি। ব্যাচেলার মানুষ হলে আমার তো এক পিস কি আমার 2 পিস নেওয়া লাগবে। আমি তো হচ্ছে আমার পুরো একটা মুরগি নিয়ে আমি তো রাখার মতো আমার জায়গা নাই, পরিস্থিতি নাই, তাহলে আমি কোন জায়গায় রাখবো? কয় টাকার মুরগি নিলেন? আমি এখন হচ্ছে 50 টাকা দিয়ে একটা লেগ পিস নিলাম, কি একটা ডোমেস্টিক নিলাম। ভালো লাগে, বাসা নিয়ে চিলানি লাগে না, সোজাভাবে ধুয়ে না গাড়ি পাক করবো। গরম হলে কিনছি না যে এদিনে চিলানি লাগবো, ওটা না ময়লা ব্যবহার লাগবো, এটা তো চিলা আছে, এটা গাড়ি কাটবো, কাটতে কাটতে পিস করে নে পাক করবো, শেষ। কত টাকার মাংস কিনলেন? কিনলাম 40 টাকা, 100 টাকা, যা টাকাগুলো আমার সময় তো আমি অত কিনতে পারবো, সুবিধা আছে। সবাই তো আর ভাই গোস্ত কিনতে পারে না, ঠিক আছে? কেউ আছে কারো লাগে 1 কেজি, ঠিক আছে, কারো লাগে হাফ কেজি। আমি যেরকম একলা, আমার তো হাফ কেজি হইলে না, এত আর বেশি লাগবো না, ঠিক আছে? তো আমার এতটুকু প্রয়োজন, আমি এতটুকু নিতে পারবো, এটা তো অনেক ভালো। সবাই তো আর মনে করেন পুরো এক মুরগি নিয়ে এরা তো একদিনে খাইতে পারে না, বলে ফ্রিজে রাখতে হয়, না হলে মনে করেন ওর আত্মীয় স্বজন তো বেচালার ভিতরে আসে না, ঠিক আছে? ও একাই। বড় লোকদের জন্য না, এটা আমাদের মতো মধ্যম শ্রেণী যারা আছে, গরিব বা বলেন মধ্যবিত্ত যারা বলেন, ওনাদের জন্য একদম পারফেক্ট আমি বলবো। কারণ এখানে আপনি ওই যে বললাম তো, একটা মুরগি কেউ কিন্তু সহজে নিতে পারে না। একটা মুরগি নিলে 250-300 টাকা দাম, তো এখান থেকে 50 টাকার গোস্ত নিলাম, বিন্দাস দুপুরে খাওয়া দাওয়া শেষ, একদম শেষ। রাতেরটা লাগলে আবার রাতে ডিম ভাজি করে নিয়ে খেয়ে নিলাম, শেষ। ব্যাচেলার জীবন তো এমনই হয় ভাই। যেমন বাচ্চারা চিপস খায়, সেটা হচ্ছে আপনার একটু ক্ষতিকারক। বাচ্চারা যদি 20 টাকা আবদার করে নিয়ে, যেমন গতকাল একটা কাস্টমার ছিল 20 টাকা আবদার করে নিয়ে আসছিল বাচ্চা তার বাবা থেকে, একটা চিকেন খাবে। এই চিকেনটার দাম আসতেছে 23 টাকা, একটা চিপসের দাম বর্তমানে 25 টাকা। তো সেটাই বাসা নিতে সে একটা ভালো জিনিস খেতে পারতেছে। এবং ব্যাচেলার মানুষ অথবা বাসায় গেস্ট আসছে 2 জন, আপনি একটা হোল চিকেন বা আনা মুরগি নিয়ে তো লাভ নেই, কারণ সেটা আপনার নষ্ট হবে অথবা রাখতে হবে, ফ্রোজেন করতে হবে, সেই উদ্দেশ্যে এখন এইগুলো আপনার সবার হাতের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আমার এটা করা।
মুরগিগুলো কোথা থেকে আসে আসলে আমরা বুঝবো কিভাবে মুরগিটা কতটা স্বাস্থ্যকর এই বিষয়টা আসলে নিশ্চিত করবেন কিভাবে? আচ্ছা আচ্ছা, আমার মূলত যেখান থেকে উদ্যোগটা নেওয়া স্বদেশ মিটসেতে আমি ফার্স্ট টাইম দেখেছিলাম যে এরকম কেটে কেটে রেস্টুরেন্ট সাপ্লাই দেয়, কারণ তাদের চাহিদা হচ্ছে শুধু লেগ পিস দিবেন, শুধু বোনলেস দিবেন, এরকম ভাগ ভাগ করে। তো সেখান থেকে আমার চিন্তা ভাবনা যে ভাগ ভাগ করে যদি ওরা নিতে পারে তাহলে খুচরা কাস্টমাররা কেন নিতে পারবেন না, তাদের দৌড় করে নিয়ে আসার উদ্দেশ্য আমার এটা। কিন্তু এটা যে পাওয়া যায় না তা কিন্তু না, পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক দাম নেয়। আমি সাশ্রয়ী দামে দেওয়ার চেষ্টা করতেছি যেন সেলটা বেশি হয়, মিনিমাম লাভ ম্যাক্সিমাম সেল, সেই নীতিতেই আমি আগে বাড়তেছি। আচ্ছা, কাস্টমার কেমন আসছে আপনার দোকানে? কাস্টমার ইনশাল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি, আরও হবে ইনশাল্লাহ, সেটা আশা করতেছি। কাস্টমার ভরপুর আসতেছে, সবগুলো দাম এক না, এখানে যেটা যে দাম হওয়া উচিত সেখানে সেটার দামই রাখা হচ্ছে। যেমন শুধু এই জিনিসটা যদি আমি বলি, এটা 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, শুধু 80 টাকা। জিনিস যেমন দামটা এরকম, কারণ এটার মধ্যে গোস্ত কম বা নাই বললে চলে, শুধু বডিটা, হাড়টি। অনেকে হাড় খেতে পছন্দ করে, তো হাড় তো আর গোস্তের দামে কিনে নিয়ে আসা দরকার নাই। অনেকে গিলা কলিজি খেতে পছন্দ করে, তো গিলাগুলিতে গোস্তের দাম দিয়ে কিনে নিয়ে আসা দরকার নেই, শুধু গিলাগুলির দামে পাট করে বিক্রি করছে। জি, যে অংশটা চাচ্ছেন সেই অংশ বিক্রি করতেছে। একটা পিস মানে বাসায় নিয়ে আবার টুকরা করার ঝামেলা আছে, সেটা আমি করে দিচ্ছি এখানে, যে একবার পিস পিস করে যেটাকে বলা হয় রেডি টু কুক একবার করে দিচ্ছি, উনি শুধু নিয়ে বাসায় নিয়ে মশলা মাখিয়ে রান্না করবে, জাস্ট এইটুকুই। মানে শুধু আপনি সমস্ত কিছু করে দিচ্ছেন এখানে? জি জি, আমি সমস্ত একবার যতটুকু পিস করা লাগবে, যতটুকু সাইজ করা লাগবে, সব কিছু করে দিচ্ছি। আচ্ছা দর্শক, আমি একটু বলি আপনাকে যে এই মাংস পিসটার দাম হয়েছে 23 টাকা, আমি 20 টাকা বলেছি, এটা 23 টাকা দাম হয়েছে। এবং ছোট ছোট বাচ্চারা চিপস একটা কিনতে গেলে 20 টাকা প্রয়োজন হয়, তবে এই মাংসটা কিনে নিয়ে ছোট ছোট বাচ্চারা কি করছে, ঝাল মশলা মাখিয়ে চিকেন ফ্রাই করে খাচ্ছে, এটা স্বাস্থ্যসম্মত, এমনটাই কিন্তু তিনি বলছেন। পাশাপাশি আমি যতটুকু শুনেছি যে একেবারে প্রস্তুত করা রয়েছে, কেউ বা কিনছে 1 পিস, কেউ বা কিনছে 2 পিস, কেউ বা এর থেকে বেশি কিনছে, চাহিদা মতো কিন্তু এখান থেকে ক্রয় করছে এবং তিনি বিক্রয় করছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর ফলে সাধারণ যারা ক্রেতারা আছে তাদের আসলে প্রতিক্রিয়া কি, তারা কি বলছে এই বিষয়টা, সেটা আমরা একটু জানবো, চলুন। এটা আসলে সত্য ভাইয়া, হ্যাঁ, কারণ আমি নিজেও নিছি 20 টাকা 10 টাকা যতটুকু সম্ভব ততটুকু নিছি। আমি নিছি হচ্ছে আপনার 50 টাকার মাংস নিছি, আর হচ্ছে আপনার ওর বিড়ালের জন্য হচ্ছে 2টা কলিজা নিছি। এখানে যা রেট আসে আমি সেটাই দিব না, নেওয়া যায় কতটুকু, সর্বনিম্ন কত টাকা? কিন্তু আমি 10 টাকারও নিতে পারবো আমি যদি চাই, উনি দিবে, সমস্যা নেই। বেচা কিনা হইতেছে 10-20 টাকা করে নেয় মানুষে, হ্যাঁ বিক্রি করে, তাহলে হ্যাঁ মানুষের জন্য উপকার হয়। হ্যাঁ সবাই কিনে কম বেশি। আপনি কিনেছেন? হ্যাঁ 1 কেজি নিছি। যে আমরা হচ্ছে 20 টাকার যে মাংস মানে পাচ্ছি, এটা তো আমার মানে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। যে আর হচ্ছে দোকানদারও যে হচ্ছে আমার দিচ্ছে, মানে কিছু বলতেছে না, কারণ দোকানদারও বলতেছে যে এখন হচ্ছে মানে সবকিছুর দাম বেশি, সে যে আমার দিচ্ছে এটাও মানে সোনার হরিণের মতোই আর কি। না, আমি হচ্ছে 1 পিস নিলাম, তো হচ্ছে ব্যাচেলার মানুষের জন্য এখন আমার 1 পিস দিয়েই চলে যাবে দুপুর লাঞ্চ। দোকানদার ভাইকে ধন্যবাদ যে এরকম অল্প দামে এত ভালো একটা দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে, বিষয়টা আসলে অনেক সুন্দর, সবাই খেতে পারবে, ব্যাচেলার তারপরে সবার ক্ষেত্রে এটা ভালো, কারণ 1 পিস হলেও নিতে পারতেছে, অনেক সুন্দর, সিস্টেমটা ভালো হয়েছে। 1 পিস মাংস নিলে 20 টাকা কি 30 টাকা নেয়, 20 টাকা নেয়। আজকে কত টাকা কিনেছেন? আজকে কিনেছি 30 টাকার, 20 টাকার, যাবার যাবার আমার কোলা। আপনি কি ব্যাচেলর নাকি বিবাহ? আমি ব্যাচেলার, কাটা মাংস নিলে সুবিধা, একবার আমার বউ নাই, বাসায় বউ নাই, আমি নিজে পাক করে খাই, এটার লাগে আমার সুবিধা। এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর পার্কের আহালিয়া মাঠের ঠিক পেছনটায়, আহালিয়া মসজিদ এবং মাঠের যে মাঝখানে যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাঝে এখানে একটা বাজার বলতে পারেন, ছোটখাটো মাছ বাজার, এটাই আমার ঠিকানা।